এই যে 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকদিন আছে, এরপরে আসতেছে 26 সাল, অর্থাৎ নতুন বছর শুরু হবে। নতুন বছর উপলক্ষে আমাদের দেশের মধ্যে একটা কালচারাল ঢুকিয়ে দিয়েছে বিজাতীয়রা, সেটা হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। 31st নাইট এটা মুসলমানদের কালচার নয়, মুসলমানদের রীতিনীতির মধ্যে 31st নাইট নাই, হ্যাপি নিউ ইয়ার নাই। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তিনি এই বিজয় দিবসটাকে উদযাপন করতে পারতেন, উদযাপন করেন নাই। মক্কা থেকে হিজরত করে যিনি মদিনায় গেছেন, ওই দিনটা খুবই স্মরণীয়, তিনি এই দিনটাকে উদযাপন করতে পারতেন, করেন নাই। ইসলামে এই রীতিনীতি নাই। সুতরাং 2026 সাল আসতেছে বিদায়, আপনি আতশবাজি করবেন, ফুটকা ফুটাবেন, গান বাজাবেন, নাচানাচি করবেন, এরপরে মানুষকে কষ্ট দিবেন। বৃদ্ধ মুসলমান ঘুমিয়ে আছে বাড়িতে, আপনার আতশবাজির কারণে তারা ঘুম থেকে লাফ মেরে উঠবে। মাসুম বাচ্চা, শিশু, দুধের শিশু আতশবাজির কারণে লাফ মেরে উঠবে, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা হারাম, এটা বিজাতীয় কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদেরই একজন। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করেন, রাসূল আপনাকে বলেছেন আপনি ইহুদি। আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন, আপনি খ্রিস্টান। আপনি যদি হিন্দুদের রীতিনীতি অনুসরণ করেন, তাহলে আপনি হিন্দু। সুতরাং এই যে আজকে 26শে ডিসেম্বর বড়দিন খ্রিস্টানদের, এই বড়দিন উপলক্ষে আমাদের একজন গাদ্দার সাকিব আল হাসান ক্রিকেটার, উনি দেখলাম যে শুভেচ্ছা জানিয়েছে। আস্তাগফিরুল্লাহ আযীম, এটা কিভাবে সম্ভব হতে পারে? তাকে অনেকে অনুসরণ করে, তার জার্সি গায়ে লাগায়, সাকিবের জার্সি গায়ে লাগায়, তার খেলার জন্য মানুষ অনেক পাগল, ওই খেলা দেখে। অথচ এই সাকিব বিয়া খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে, অথচ সে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান। এটা কিভাবে সম্ভব হতে পারে? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ইসলাম ধর্ম মানি, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। ইসলাম কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা। যা কিছু আল্লাহ নাজিল করেছেন, যা কিছু রসুল আমাদেরকে জানিয়ে গেছেন, তাই মান্য করতে হবে। এর বাহিরে যত কিছুই সুন্দর হোক না কেন, সেটা সমাজ থেকে হতে পারে, রাষ্ট্র থেকে হতে পারে, যদি জোরপূর্বক না হয়। আবার বলি, সমাজ থেকে হতে পারে, রাষ্ট্র থেকে হতে পারে, যদি সেটা জোরপূর্বক না হয়। যদি জোরপূর্বক হয়, সেটার মাসআলা ভিন্ন। যদি আপনাকে প্রশাসন বাধ্য করে যে এই কাজটা করতে হবে, সেটা হলো ভিন্ন বিষয়। এছাড়া যা কিছু আছে আপনাদেরকে এগুলো বর্জন করতে হবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের সিফত। এই যে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, এটা আমাদের কালচার নয়। এই কালচারে ফেসবুকে পোস্ট দেওয়া, স্ট্যাটাস দেওয়া, হ্যাপি নিউ ইয়ার, 2026 সালে স্বাগতম, এইগুলো পোস্ট দিবেন না। এইগুলো পোস্ট দিলে মানুষের ঈমান থাকে না। তো এই সমস্ত কার্যকলাপগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমরা যেন বিজাতীয় কালচারগুলো বর্জন করি, নবীজির দেখানো পথ সুন্নাহ মোতাবেক যেন আমরা জীবনযাপন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।